আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গুড নুন সবাইকে। আমি আজকে আবারও আমাদের ছোটোখাটো একটা রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো আজকে আমার আম্মা বলেছে আজকে পোলাও দিয়ে চাপা বোনা খাবে। তো আমি এই জন্য আম্মার ইচ্ছা পূরণ করার জন্য আজকে পোলাও দিয়ে, যদিও আমরা মাংস রান্না করেছি, তারপর চাপা বোনা করবো আম্মার জন্য। আম্মা খাবে চাপা বোনা দিয়ে আর পোলাও দিয়ে, ওনার খেতে মন চেয়েছে। তো আর হবে ভেন্ডি ভাজি। তো ভিউয়ার্স, আমি আগে প্রথমেই চুলাতে প্যান বসিয়ে ভেন্ডি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দিয়ে তো মোটামুটি হয়ে আসলে আমি যে অল্প একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন নামিয়ে নিব। এটি দেখুন হয়ে গেছে আমার ভেন্ডি ভাজিটা। তো ভেন্ডি ভাজিটা আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার, যে কোনো কিছুর সাথে। তো এই যে দেখুন হয়ে গেছে ভেন্ডি ভাজি, দেখতে খুবই ইয়াম্মি লাগছে। তো আমার মেয়ে সব কিছুর সাথে ভেন্ডি ভাজি চায়। আর তার পাশের চুলাতে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম ভিউয়ার্স। তো মাংসটা বাগার দিয়ে বসিয়েছি আজকে। তারপরে আমি মানে কষিয়ে বসিয়েছি, মাখিয়ে না। তারপরে লাস্ট অফ অল একটু বাগার দেব। তো আমার মোটামুটি মাংসটা হয়ে আসছে। তো আবার একটু ঢেকে দিলাম, ঢেকে কয়েক মিনিট জাল করবো। তার ওইদিকে পাশের চুলাতে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম দারচিনি, এলাচি আর তেজপাতা। এখন হয়ে আসলে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা দিয়ে এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপরে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এখন এই যে পোলাওয়ের চালটা, ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন একটু ভাজা ভাজা করে নেব। তো আমি পোলাওয়ের জন্য গরম পানিটা আগে করে রেখেছিলাম। তো ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি যে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে মিডিয়াম হিটে আমি 8-10 মিনিট মতো জাল করব মিডিয়াম হিটে। তো আর এইদিকে আমি মাংসটা বাগার দিয়ে দেবো ভিউয়ার্স। মাংসটা হয়ে যাচ্ছে, তো বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে এখন আমি একটু নামানোর আগে অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দারচিনি, এলাচি, মানে শাহি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে দেন আমি নামিয়ে নিব। তো এই যে দেখুন আমার ফাইনালি জিরার গুঁড়া আর দারচিনির গুঁড়া দিয়ে দিলাম, মানে শাহি গরম মশলার গুঁড়া, যেটা আমি 3 মাংস রান্না করতে। তো এই যে আমার মাংসটা হয়ে আসছে। এই যে দেখুন। তো আর এদিকে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি অলরেডি। তখন আমি চাপা বোনাটা কষাতে দিয়েছি ভিউয়ার্স। চাপা বোনাটা এদিকে আমার এই যে কষে যাচ্ছে। তো চুলাতে প্যান বসে আমি তেল দিয়ে আগে আমি তেলের উপরে একটু কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে তারপরে দেন আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর রাঁধুনি সজের গুঁড়া দিয়ে এখন অল্প 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যখন ভাজা ভাজা হয়ে আসছে, অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম। যে এখানে যে দেখুন ভাজা ভাজা হয়ে আসছে, আমার মোটামুটি হয়ে গেছে আমার চাপা বোনাটা। তো এটা আম্মার খুব ফেভারিট। আমার হাতের চাপা বোনাটা আম্মার খুবই মজা লাগে। আসলে আম্মা না, সবারই খুব মজা লাগে, আমার নিজেরও খুব মজা লাগে। তো হয়ে গেছে আমার আজকের রান্না, এই যে পোলাও। এখন আমি একটু দমে দিয়ে দেবো। দমে দিয়ে দেন হয়ে আসলে আমি একটু গোলাপ জলের কেওড়া জল দিয়ে দেবো ভিউয়ার্স। তার কিছু মিক্স ফ্রুট আছে, কিশমিশ, বাদাম, এগুলো দিয়ে দিব। দিয়ে একটু ডেকোরেশন করে নেব। তো এই যে দেখুন দিয়ে দিলাম কিছু মিক্স ফ্রুট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।